গ্রিক পুরাণের অন্যতম ভয়াবহ এবং শিক্ষণীয় শাস্তিগুলোর ভিতরে একটি হলো ইক্সিয়নের চাকা। হ্যালো বন্ধুরা, আজকের গল্পের নাম ইক্সিয়নের চাকা। প্রাচীন গ্রীসের থেসালি অঞ্চলের রাজা ছিলেন ইক্সিয়ন। তিনি ছিলেন অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর। তিনি মনে করতেন তিনি অন্য কোনো মানুষের চেয়েও শ্রেষ্ঠ। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি নিজের শ্বশুর দেওনেসকে হত্যা করেছিলেন। এই কাজটি ছিল অত্যন্ত জঘন্য এবং এটি ছিল অতিথিপরায়ণ নিয়মের বিরুদ্ধে এক পবিত্র রক্তের সম্পর্ককে নষ্ট করা। এই কাজের জন্য ইক্সিয়ন গ্রীসের সব রাজ্যে গৃহীত হয়ে পড়লেন। তার আত্মীয়রা তার উপর ক্ষিপ্ত হয়ে ট্রয় নগরে প্যারিস এবং হেলেনকে নিয়ে পালিয়ে আসতে সাহায্য করেছিল। গ্রীসের কোনো রাজা বা সন্ন্যাসী তাকে পবিত্র করার জন্য প্রস্তুত ছিলেন না। ইক্সিয়ন একঘরে হয়ে পড়লেন। ইক্সিয়নের করুণ অবস্থা দেখে দেবরাজ জিউস কৌতূহলী হলেন। তিনি চাইলেন দেখতে যে এই পাপী রাজা কিভাবে কখন অনুতপ্ত হতে পারে। জিউস অলৌকিক দয়া দেখালেন এবং হারমিসকে পাঠিয়ে ইক্সিয়নকে মাউন্ট অলিম্পাসে নিয়ে এলেন। অলিম্পাস পর্বতে ইক্সিয়নকে দেবতাদের সাথে থাকার এবং অমৃত পান করার সুযোগ দেওয়া হলো। জিউস ইক্সিয়নকে সতর্ক করে বলেছিল, ইক্সিয়ন, আমি তোমাকে পবিত্র করেছি, কিন্তু মনে রেখো অহংকার এবং লোভ যেন তোমাকে আবার ধ্বংসপথে না নিয়ে যায়। অলিম্পাসে এসে ইক্সিয়ন কিছুদিন শান্ত ছিল, কিন্তু দেবতাদের শক্তি এবং সংযোগ দেখে তার অহংকার আবার মাথাছাড়া দিয়ে উঠল। তিনি শুরু করলেন যে তিনি কোনোভাবেই দেবতাদের চেয়ে কম নয়। তিনি এমনকি দেবরাজ জিউসের স্ত্রী এবং দেবতারানী হেরাকেও সৌন্দর্যে মুগ্ধ হয়ে পড়েছিলেন। ইক্সিয়ন ভুলে গেছেন যে তিনি এক মর্তের মানব, জিউসের করুণায় এখানে আছেন। তিনি দেবতাদের রানীকে অপমান করা এবং তার মন জয় করার কঠিন পরিকল্পনা করলেন। তার এই দুঃসাহস অলিম্পাসের পবিত্রকে কলুষিত করল। জিউস সর্বজ্ঞানী। তিনি ইক্সিয়নের মনের কঠিন চিন্তা বুঝতে পারলেন। তিনি ইক্সিয়নকে এক চূড়ান্ত পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। জিউস এক বিশাল মেঘ দিয়ে ঠিক হেরার মতো দেখতে এক মূর্তি তৈরি করল। সেই মেঘের মূর্তিটার নাম রাখা হলো নেফেলি। জিউস নেফেলিকে আদেশ দিলেন ইক্সিয়নের সামনে যেতে। ইক্সিয়ন যখন নেফেলিকে দেখলেন তিনি ভাবলেন তিনি আসল হেরাকে দেখলেন। তিনি জিউস এর সতর্কতা এবং অতীতপরায়ণ নিয়ম সম্পূর্ণ ভুলে গেলেন। এক বিশ্বাসঘাতকতার কারণে তিনি এক অভিশপ্ত বংশের জন্ম দিল, যার নাম সেন্টর, অর্ধেক মানুষ আর অর্ধেক ঘোড়া। ইক্সিয়ন যখন নেফেলির সাথে ছিলেন, জিউস সেখানে উপস্থিত হলেন। তিনি ইক্সিয়নকে ধরে ফেললেন। ইক্সিয়ন যখন বুঝতে পারলেন তিনি আসল হেরাকে নয় এক মেঘকে অপমান করার চেষ্টা করেছেন, তখন তার অহংকার ধুলোয় মিশে গেল। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জিউস ইক্সিয়নের উপর ভয়ানক ক্ষিপ্ত হলেন। তিনি হারমিসকে আদেশ দিলেন ইক্সিয়নকে মাউন্ট অলিম্পাস থেকে ছুঁড়ে আন্ডারওয়ার্ল্ডে বা টাটারাসে ফেলে দিতে। জিউস বললেন, ইক্সিয়ন, তুমি স্বর্গীয় অতিথি,
পরায়ণতাকে অপমান করেছ, তোমার শাস্তি হবে চিরন্তন। টাটা আছে ইক্সিয়নের জন্য এক ভয়াবহ শাস্তি প্রস্তুত ছিল। হারমেস এর বিশাল চাকা তৈরি করলেন, যার গায়ে জ্বলন্ত আগুনের শিখা ছিল। তিনি ইক্সিয়নকে সেই চাকার সাথে শক্তভাবে বাঁধলেন। ইক্সিয়নের হাত পা চাকার সাথে এমনভাবে বাঁধা হলো যেন তিনি নড়াচড়া করতে না পারে। চাকাটি আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার এবং ভয়ঙ্কর নদীর অপর স্থানে স্থাপন করা হলো। জিউসের আদেশে সেই চাকাটি চিরকালের জন্য জ্বলন্ত এবং ঘুরতে শুরু করলাম। চাকাটির প্রতিটি ঘূর্ণনের সাথে সাথে ইক্সিয়ন তার পাপের কথা উচ্চারণ করতে বাধ্য হলো। হে মর্তের মানব দেবরাজ, জিউসের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না। ইক্সিয়নের চাকা হয়ে রইল অহংকার, বিশ্বাসঘাতকতা এবং স্বর্গীয় গেস্টের সাথে বেমানি এক চিরন্তন প্রতীক। রোগ, শোক বা যুদ্ধের যন্ত্রণার মধ্যে মানুষ এই গল্প থেকে শিক্ষা নেয় যে সঠিক আচরণ এবং অতীতে পরায়ণতা কোনোদিন কলুষিত করা যায় না। প্যান্ডোরার বাক্স থেকে সব অশুভ শক্তি বেরিয়ে গেলেও আশা যেমন মানুষের সাথে চিরকাল থেকে যায়, তেমনি ইক্সিয়নের চাকা হয়ে উঠল ভণ্ডামের করুণ পরিণতির এক জ্বলন্ত সাক্ষী। হ্যালো বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.